সূরাতু ইয়াসিন। এই অনন্য সুন্দর সূরাটির ৬টি অংশ শেষ করার পরেও হয়তো আরও একটি বা ২টি সেশন করতে হবে। তো চলুন এখনই শুরু করা যাক, কারণ আমাদের অনেক কিছু শেষ করতে হবে। ৮৩টি আয়াত, কিন্তু কম কথা নয়, অনেক অনেক। শুরু করি তবে ইনশাআল্লাহ তাআলা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন। সূরাটি নাজিল হয়েছিল মক্কার যুগে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের আগে। আর এই সূরাটি আল্লাহ শুরু করেছেন ইয়া এবং সিন অক্ষর দিয়ে। পুরো কোরআনে এটা একবারই এসেছে। আপনারা আগেই শুনেছেন আলিফ লাম মিম অথবা কফ হা ইয়া আইন সদ ইত্যাদি। কোরআনের অনেক সূরাই এমন অক্ষর দিয়ে শুরু হয়। এই সবগুলোর মধ্যে যে মিলটি রয়েছে, অন্তত বেশিরভাগের মধ্যে মিল যেটা আছে তা হলো সবগুলো এই অক্ষর দিয়ে শুরু হয়, তারপর কোরআন সম্পর্কে কিছু একটা বলে। আলিফ লাম মিম অক্ষরগুলো দিয়ে শুরু করে আল্লাহ কোরআন নিয়ে কিছু একটা বলেন, যেমন যালিকাল কিতাবু লা রাইবা ফিহ অথবা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, কিছু একটা। এভাবে সবগুলো কোরআনের এক ধরনের ভূমিকা স্বরূপ। এই অক্ষরগুলোর মধ্যে মিলের একটি হলো বেশিরভাগ সময়ে সেগুলো কোরআনের ভূমিকার মতো। তবে একটা সুস্পষ্ট ব্যতিক্রম হলো গুলিবাতির রুম। আলিফ লাম মিম গুলিবাতির রুম। রুম বিজিত হয়েছিল, রোম হেরে গিয়েছিল। কিন্তু আমার মনে হয় যদিও এটা ব্যতিক্রম, তবুও তা একই পথ বরাবর, কেননা সেটাও কিন্তু আল্লাহর এক অলৌকিকতার বর্ণনা। যখন রোম পরাস্ত অবস্থায় ছিল, পার্সিয়ানরা তাদের দখল করে নিয়েছিল, তখন আল্লাহ বললেন ১০ বছরের মাঝেই তারা আবার বিজয়ী হবে। ১০ বছরের মাঝেই তারা ঘুরে দাঁড়াবে। যদিও তখন তারা সম্পূর্ণরূপে ধ্বংস ছিল। এটা তখন কুরআন অনেক আগে থেকেই ভবিষ্যৎবাণী করে রেখেছিল। এটা বিশ্বমানবতাকে চ্যালেঞ্জ করে বলেছিল যে দেখো এমন হয় কিনা, মানে নিজের সম্পূর্ণ বৈধতা এর উপর রেখে দিয়েছিল। যেমন দেখুন আল্লাহ কোরআনে বলছেন, যেই রোমান সাম্রাজ্য পার্সিয়ানদের দ্বারা পরাজিত হয়ে আছে তারাই ১০ বছরের মাঝে ফিরে আসবে। শুধুমাত্র আরবের মরুভূমির একজন মানুষ এটা নিয়ে কথা বলছে। যদি এমনটা না ঘটে তবে কোরআনের সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করা যাবে। সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে, সব কিছুই প্রশ্নবিদ্ধ হবে। মানে এভাবে পুরো ইসলামের বার্তার বিশ্বাসযোগ্যতাকে শুধু একটি বক্তব্যের হাওলায় ছেড়ে দিয়েছেন, তাই না? শুধু একটি দাবি, শুধু একটি দাবি। আর আসলে পুরো কোরআনেই কিন্তু এমন। কোরআনের মতো কোনো কিছু বানিয়ে দেখাও না কেন, এটা যে আল্লাহর পক্ষ থেকে না সেটা প্রমাণ করে দেখাও। মানে কোরআন নিজের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করার চ্যালেঞ্জ করেছে বারবার। এভাবে এটা অন্যান্য হুরুফের সাথে মিলে যাচ্ছে। এই হুরুফ মুকাত্তাত নিয়ে আরেকটা বিষয় হলো, যদিও আমি ইয়াসিন শব্দ নিয়ে বেশি সময় খরচ করতে চাই না, আপনাদের অনেকেই হয়তো শুনেছেন যে সূরা ইয়াসিন হলো কোরআনের হৃদয়। এটা শুনেছেন না আগে? আর হয়তো আপনাদের অনেকেই এজন্য এখানে এসেছেন। আপনারা পাকিস্তানি, সারা জীবন এটাই শুনেছেন। কিন্তু এটা আসলে কোনো বিশুদ্ধ হাদিস নয়। যদিও শুনে খুব ভালো লাগে, আমরা একে অস্বীকার করছি না, আমাদের ঐতিহ্যের অংশ এটা। তবুও এটা কিন্তু প্রমাণিত নয় যে এটাই কোরআনের হৃদয়। যদিও এটা অনেক বিখ্যাত, তাও ভালো। অন্তত একটা সূরাকে তো আমরা যত্নার্থী করি, সেজন্য ভালোই। উপমহাদেশের জন্য কাজেই এসেছে এটা। তো যাই হোক, এই অক্ষরগুলোর ব্যাপারে কথা হলো যে এই হরফগুলো কিন্তু স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অপরিচিত ছিল। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের নবীজির ব্যাপারে কোরআন গর্ব ভরে ঘোষণা করছে যে তিনি পড়তে জানতেন না, উম্মি। তিনি সদ্য জন্ম হওয়া কোনো বাচ্চার মতো নিরক্ষর ছিলেন। সেখান থেকেই উম্মি শব্দটি এসেছে, ঠিক আছে? আর তাই যিনি পড়তে জানেন না, ওয়ালা তাখুত্তুহু বিয়ামিনিক ওমা কুনতু তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওমা তাখুত্তুহু বিয়ামিনিক। তুমি তো নিজের হাতে এটা লেখনি, এমনকি তুমি তো এর পূর্বে এমন কিছু কখনোই পড়নি। তুমি নিজের হাতে এটা লেখনি। এখন যে মানুষ পড়তে লিখতে জানে না, যে অক্ষর সম্পর্কে কিছুই জানে না, আপনি যদি শুধুই একটা ভাষায় কথা বলতে জানেন আর কেউ এসে বলল ডাব্লিউ এর মানে কি, এর মানে কিছুই হবে না আপনার কাছে। তাই তিনি যে বলছেন ইয়াসিন, যেটার আরবিতে নিজস্ব কোনো অর্থ নেই, শুধুমাত্র যে লিখতে আর পড়তে জানে সেই জানে যে এটা ইয়া অক্ষর আর সিন অক্ষর। যে এটা জানে না তার সামর্থ্যের একেবারেই বাইরে এটা। তাই শুধুমাত্র ইয়াসিন শব্দগুলোর ব্যবহার শ্রোতাদের এই ইশারা দিচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্ভবত এক ধরনের জ্ঞান পাচ্ছেন। কারণ শুধুমাত্র জ্ঞান অর্জনের সময়ই আপনি অক্ষর সম্পর্কে জানতে পারেন। তাহলে প্রশ্ন ওঠে, কে তাকে এই জ্ঞান দিচ্ছে? কারণ যদি বলেন যে তাকে কেউ শেখাচ্ছে, তিনি এই অক্ষরগুলো শিখছেন, তখন প্রশ্ন আসবেই যে শেখাচ্ছেটা কে তাহলে? তাই প্রত্যেকবার এই অক্ষরগুলো আসলেই প্রশ্ন ওঠে, কে তাকে এসব শেখালো? কে শেখালো এটা? আর প্রত্যেকবারই আল্লাহ কি করেন? অন্তত একটা ব্যতিক্রম বাদে তিনি কি করেন? কে শেখালো তার উত্তর দিয়ে দেন। এই বইটি ওহী শিখিয়েছে, আল্লাহ থেকে এসেছে এটা। তো এগুলো ছিল ইয়াসিন শব্দ নিয়ে কিছু কথা। এখন চলুন বিষয়বস্তুর কেন্দ্রে আসি। এটাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এই আয়াতেই আমরা বারবার ফিরে আসব। ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহ বলছেন আমি ওয়াদা করছি। ওয়া অক্ষরটি এভাবেই অনুবাদ করছি,
আমি কোরআন হাকিম দ্বারা ওয়াদা করছি। প্রজ্ঞাময় অনুবাদ করছি না, এখানে অনুবাদ করছি যে আমি কোরআন হাকিমের ওয়াদা করছি। আপনাদের অনেকেই এখনও আরবি জেনে না থাকলেও সমস্যা নেই, হাকিম শব্দটি আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছি, কারণ এর ভূমিকা ব্যাপক। তার আগে বলুন তো, প্রজ্ঞাময় কোরআন, কোরআন হাকিম দিয়ে আল্লাহ কি করছেন? তিনি বলছেন এটা দিয়ে কসম করছেন। তাই কোনো কিছু দিয়ে কসম করার মানে কি? আমাদের বুঝতে হবে কেন তিনি এটা করবেন। কোরআনের কোনো কিছু নিয়ে কসম করাতে বিশেষত্ব আছে। কোনো কিছু নিয়ে কসম করার ক্ষেত্রে কোরআনের অনন্যতার বিষয়টি আপনাদের দেখাবো আমি, কারণ আপনিও তো কসম করি, আয় হায় আল্লাহর কসম আমি তোকে, তাই না? আমরাও এমন করি, কিন্তু যখন কোরআন করে সেটার কারণটা হয় অসাধারণ। এজন্য আমি আপনাদের এটা বোঝাতে চাচ্ছি। প্রথমত, কোরআন এটা করে আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, আপনার মনোযোগের জন্য। আর এই মনোযোগটা আকর্ষণ করে অসাধারণ কোনো কিছুর ব্যবহারের মাধ্যমে, যেটা নিয়ে আপনি ভাবতে পারেন। আরও আছে, কোরআন যখন কিছু নিয়ে আপনার মনোযোগ আকর্ষণ করে তখন সেটাই পরে যা বলা হবে সেটার পক্ষে প্রমাণ হয়ে দাঁড়ায়। এখন এটা শুনতে কঠিন মনে হচ্ছে, তবে সহজ করে বুঝিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন আমি সময়ের শপথ করছি, ওয়াল আসর, আমি সময়ের কসম করছি। আপনারা বলতে পারেন সমস্যা নেই, হালাল, এটা খুতবা নয় যে পুণ্য কাটা যাচ্ছে। ওকে, তো তিনি শপথ করছেন কিসের? সময়ের। এর মানে হলো সময়ের শপথ করে যেন তিনি বলছেন আমি স্বয়ং সময়কে প্রমাণ হিসাবে উত্থাপন করছি, আমি সময়কে প্রমাণ বানিয়ে দিচ্ছি। কিসের প্রমাণ? ইন্নাল ইনসানা লাফি খুসর, যে নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে আছে। মানুষ যে ক্ষতির মধ্যে আছে তার সবচাইতে বড় প্রমাণই হলো সময়। দেখলেন? তাহলে পরবর্তী যেই বক্তব্য আসছে সেটাই শপথ হিসেবে প্রমাণ হলো। তাই যখন আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, তখন কোরআনকে প্রমাণ হিসেবে আনা হচ্ছে, একে প্রমাণ হিসেবে আনা হচ্ছে। যেভাবে সময়কে প্রমাণ হিসেবে আনা হয়েছিল তেমনি কোরআনকেও কোনো কিছুর প্রমাণ হিসেবে আনা হচ্ছে। তবে আগে কুরআনিল হাকিম নিয়ে কথা বলে নেই। আরবিতে আল হাকিম শব্দের 3টি অর্থ আছে। এর 3টি অর্থ হতে পারে। প্রথমটি আমি বাদ দিয়েছিলাম তখন, প্রজ্ঞা। কোরআন প্রজ্ঞাতে পরিপূর্ণ। দেখুন, প্রজ্ঞা বার্ধক্যের সাথে আসে, খুবই জটিল ভাষায় প্রজ্ঞা প্রকাশিত হয়। প্রাসঙ্গিক হলে তবেই মানুষ প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারে। অর্থাৎ আমার প্রজ্ঞাময় কোনো কথা যদি আপনার মাথার উপর দিয়ে চলে যায় তবে একে আপনি কখনোই প্রজ্ঞা মনে করবেন না। তবে আমার কোনো উপদেশ যদি আসলে আপনার উপকারে আসে তবেই আপনি এই প্রজ্ঞাকে উপলব্ধি করতে পারবেন। এজন্য প্রজ্ঞা বুঝতে হলে তাকে প্রাসঙ্গিক হতে হবে। আর প্রত্যেকবার যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, কেউ সেটা শুনলে সাথে সাথে ধাক্কা খেত যে আরে, এটা তো আমার সম্পর্কেই বলছে, আমাকেই তো উপদেশ দিচ্ছে, আমার ক্ষেত্রে এটা প্রাসঙ্গিক, আমার দরকার অনুযায়ী পরামর্শ দিচ্ছে। তাই কোরআন তার প্রজ্ঞাকেই নিজের পক্ষে প্রমাণ হিসেবে আনছে। এটা বিশাল বড় কিছু, এতই প্রজ্ঞাময় যে মানুষের কর্ম হতেই পারে না। এটা বিশাল বড় কিছু। এখন দ্বিতীয় অর্থ, হাকিমের আরেকটি অর্থ হল হুকুম, অর্থাৎ যে জিনিসের রায় বা হুকুম দেবার ক্ষমতা আছে, মানে হুকুম বা হাকিম। হাকিম বলতে আরও বোঝায় শাসক বা গভর্নর। তাহলে কোরআন হলো হুকুমে পরিপূর্ণ। এখন বিষয় হলো, একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমার ব্যক্তিগত জীবনে কোরআন অধ্যয়ন করতে গিয়ে আমার অনেক পুরনো মতামত পরিবর্তিত হয়েছে। কিছু বিষয় যা আমি অবধারিত সত্য বলে মনে করতাম সেটা এখন আর মনে করি না। এভাবে আপনি যতই পড়াশোনা করবেন ততই শিখবেন, আপনার মতামতও সেভাবে পরিবর্তিত হবে। এমনকি একই সিলেবাস, একই সংবিধান পড়ার পরও একজন আইনজীবী যখন বিচারক হয়ে যান তখন তাদের চিন্তাভাবনাতেও পরিবর্তন আসে, ঠিক কিনা? সময়ের সাথে ভিন্নভাবে চিন্তা করেন। এদিকে কোরআন হুকুম দিয়ে যাচ্ছে, আর এই 23 বছরের সময়কালে কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? এভাবে কি বলে যে না, আগে এভাবে বলতাম এখন আর তা বলি না? না 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 না, তার হুকুমে কোরআন একেবারেই ধ্রুব। তার রায় থেকে নড়াচড়া করে না সে। কখনো কখনো আপনার কোনো মতামত, রায় না কিন্তু শুধুই মতামত, আপনাকে ঝামেলায় ফেলে দেয়। মিডিয়া যদি মসজিদে এসে আপনার ইন্টারভিউ নিতে চায় তবে কথা বলার আগে খুব চিন্তাভাবনা করে নিতে হবে, কারণ তারা চালাকি করে আপনাদেরকে ফাঁদে ফেলতে পারে। তাই আপনাকে খুব সাবধান থাকতে হবে। কিন্তু কোরআন যখন কথা বলে তখন কি পরিণতি নিয়ে চিন্তা করে? সম্ভবত এভাবে বলাটা ঠিক হবে না, ঝামেলায় পড়ব, এই বিষয়টা এড়িয়ে যাই, ওই প্রশ্নটা এড়িয়ে যাই। কোরআন সরাসরি বলে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, স্পষ্ট রায় দিয়ে দেয়, যেন কর্তৃত্বের স্থান আছে তার। এখন ব্যাপার হলো, আপনাকে দুটো বিপরীত জিনিস বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো শুধুমাত্র একজন মানুষ, খুব কম অনুসারী তখন, কোনো রাজনৈতিক অবস্থানেই নেই,
কোনো সামরিক শক্তি নেই, কিছুই না। এদিকে আল্লাহ হলেন সর্বশক্তিমান, সর্বোচ্চ, তিনি গাইবে আছেন। কিন্তু যখন নবীজি কথা বলেন আলাইহিসসালাতুওয়াসসালাম, আল্লাহর পক্ষ থেকেই বলেন, বিচারকের মতো বলেন, হুকুম দেন। কিন্তু তিনি তো এভাবে বলার মতো অবস্থানে নেই। তিনি তো কোনো গভর্নর নন, লোকদের শাসক নন, তিনি ক্ষমতার অবস্থানে নেই। কিন্তু কথা বলবার সময় এমনভাবে বলেন যেন তারই হাতেই ক্ষমতা, কারণ তিনি আল্লাহর পক্ষ হতেই বলছেন। এখন কারো যদি ক্ষমতা না থাকে, তবুও ক্ষমতাশালীদের মতো কথা বলে, তখন সে সমস্যায় পড়বেই। আপনার হাতে ক্ষমতা না থাকলে ওভাবে কথা বলতে পারবেন না। কিন্তু এই কোরআন প্রতিনিয়ত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এভাবেই বলে যাচ্ছে। কখনো কখনো কোনো ছাত্র হঠাৎ করে শিক্ষকের বিরুদ্ধে কথা বলে ফেলে, কিংবা কোনো কর্মচারী তার বসের বিরুদ্ধে আওয়াজ তুলে ফেলে, কিংবা ধরুন আদালতে বসে থাকা কোনো বাদী বিচারকের বিরুদ্ধে আওয়াজ করে বসল, বা পুলিশ অফিসার তার স্বর উঁচু করে চিফের বিরুদ্ধে কথা বলল, বা হোয়াইট হাউসের কোনো কর্মচারী প্রেসিডেন্টের বিরুদ্ধে বলে উঠল। এরকম একবার হতেই সে ক্ষমা চাওয়া শুরু করে, সরি 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 আমি বুঝতে পারিনি। এমন হয় কি না? এমন হয় কি না? কিন্তু কোরআনের বেলায় সে স্বর উঁচু করছে, সেখানে ক্ষমতাশালীরা আবার এত রেগে যাচ্ছে, কিন্তু কোরআন কি ক্ষমা চায়? না, আবারও বলে, এরপর আবারও বলে। এটা হলো হাকিম শব্দের দ্বিতীয় অর্থ। কোরআন কর্তৃত্বপূর্ণ, কোরআন রায় প্রদান করে, কোরআন কারোই পরোয়া করে না, প্রত্যেকবার একই কাজ করে। দ্বিতীয়টি হলো এটি হুকুম দেয় কোনো পরোয়া ছাড়াই। আর তৃতীয় অর্থটি হলো আমার সবচেয়ে পছন্দ, এটা ইহকাম বা মুহকামের সাথে সম্পৃক্ত। ইহকাম অর্থ হলো কোনো কিছুকে বেঁধে ফেলা,